গ্রামে ঢালাই রাস্তা তৈরি করাকে নিয়ে গন্ডগোল এবং হাতাহাতি, রীতিমতো মারধর গ্রামের দুই পক্ষের মধ্যে। গ্রামে ঢালাই রাস্তা তৈরি করাকে নিয়ে মারধর, এই সেই ছবি তুলে ধরছি আমরা। গ্রামে ঢালাই রাস্তা তৈরি করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও ধস্তাধস্তি, গুরুতর আহত এক মহিলা। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর 2 নম্বর ব্লকের শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের প্রতাপদিঘি ও জাকতি গ্রামের ঘটনা। অভিযোগ, নিজস্ব রায়ত জায়গায় দাদাগিরি করে জবরদস্তি রাস্তা তৈরি করে নিচ্ছে স্থানীয় তৃণমূল নেতারা। শুক্রবার বেলা প্রায় 12টা নাগাদ রাস্তা তৈরি করার সময় স্থানীয় তৃণমূল অঞ্চল সভাপতি সত্যেশ্বর নন্দী, রাম দাস, অশ্বিনী সাঁতরা, সুদীপ দাস ও তার দলবল নিয়ে লোকেদের সাথে চরম উত্তেজনা তৈরি হয় জমির মালিকের সাথে। জমির মালিক অনন্ত কুমার কর্মী ও তার পরিবারের মালিকদের সাথে। জমির মালিক অনন্ত কুমার কর্মী ও তার পরিবার লোকেরা অভিযোগ করেন জোরপূর্বক তাদের রায়ত জায়গার উপর গ্রামের পঞ্চায়েত রাস্তা তৈরি করছে। শুক্রবার তারা বাধা দিতে গেলে তাদের উপর চড়াও হয় এবং মারধর করে। চুলের মুঠি ধরে বেধড়ক মারধর করে অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। গুরুতর আহত হয় জমির মালিক অনন্ত কুমার কর্মী ও তার মেয়ে। সেই বিষয়ে বৃহস্পতিবার পটাশপুর 2 নম্বর ব্লকের বিডিও শঙ্খ ঘটকের কাছে অভিযোগ এবং তার মালিক, জমির মালিক অনন্ত কর্মী গুরুতর আহত হয়েছেন বলে জানা যায়। বন্ধ করে পালিয়ে আসো, পালিয়ে আসো, বসো না, বাইরে নিয়ে পালিয়ে আসো, বাইরে আসো। আমার কাছে সেরকম কোনো খবর নেই। আর যারা মারধরের অভিযোগ করছে, আজকে 3 বছর ধরে তারা অভিযোগ করছে। একটা ভিত্তিহীন অভিযোগ। এলাকার এতগুলি মানুষের যাতায়াতের রাস্তা এবং সেখানে শ্মশানে যাওয়ার রাস্তা, দীর্ঘ 50 বছর 100 বছর ধরে ওই রাস্তা দিয়ে মানুষ চলাচল করে। ওখানে রাস্তা সরকারিভাবে ওখানে মোরাম দিয়ে রাস্তা অনেক দিন থেকে বাঁধা হয়ে আছে। তারপরেও তারা অন্যায়ভাবে ওই রাস্তা কাজ করতে তারা দিচ্ছেন না। দীর্ঘদিন ধরে, প্রায় 3 বছর ধরে তারা এই রাস্তা করতে দিচ্ছেন না। এর আগে গ্রাম পঞ্চায়েতে বারংবার বসা হয়েছে এবং গ্রামেও তারা বারংবার বসেছেন, কিন্তু কোনোভাবেই তারা এটা করতে দিচ্ছেন না। তো এরপরে আমরা যেটা দেখলাম যে তারা অন্যায়ভাবে অপরের জায়গা দখল করে এতদিন ছিলেন, যেটা আমরা পরে সরকারিভাবে মেপে জানতে পারলাম যে ওইভাবে ওটা দীর্ঘদিনের রাস্তা। নতুনভাবে কেউ ওখানে রাস্তা কিন্তু বানতে যায়নি। তা ওই রাস্তাটা আমরা ডেভেলপমেন্ট করছি। মোরাম ছিল, ওটাকে কংক্রিটে করা হচ্ছে। মারপিট হয়েছে আজকে তো দেখলে। কারা মারধর করেছে? টিএমসি লোকেরা। মারধর করলো কেন? ও জায়গা পুরো রাস্তাটা আমার জায়গায় বের করছে। আমরা বাজার দিয়ে গেছি, বাজার দিকে ওরা মারধর করেছে। ভিডিও বা থানায় লিখিত অভিযোগ করেছে? হ্যাঁ, আমি কালকে অভিযোগ করেছি, ভিডিওকে কালকে অবজেকশনও দিয়েছি, তার কপিও আমার কাছে আছে, যে আমাকে ডেট করে বসাবে, না বসিয়ে ঢালাই করছে। যে শৌকত নন্দী, রাম দাস, মানে আমার অশ্বিনী সাঁতরা, আমার হচ্ছে যোগদীপুরের পঞ্চায়েত রামচন্দ্র দাস। কোন দলের? টিএমসি। এখন কি চাইছে? করলো, বলছে ভিডিও ডাকছে। আমরা গেলাম, ভিডিও বলছে আমাকে তো কেউ কল করেনি। আপনি কোন দল করেন? আপনি কোন দল করেন? আমি বিজেপিতে বর্তমানে। ঘটনা বলতে আমার বাবার জায়গার উপরে তারা জোর করে ঢালাই রাস্তা করছে। কোন গ্রামে? এটা হচ্ছে যুক্তি গ্রামে। ওই পাড়ার কিছু মানুষ এবং কিছুজন তাদের মদত দিচ্ছে। কারা? তৃণমূল লোকের। স্মার্ট নিউজ বাংলা। স্মার্ট নিউজ বাংলা।